আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডায়াবেটিসের দুটি অ্যাকিউট কমপ্লিকেশনস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা ডিকেএ এবং আরেকটা হচ্ছে হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট বা এইচএইচএস। এইচএইচএস কে আমরা হংক নামে ডেকে থাকি। হংকের অর্থ কি? হংকের অর্থ হচ্ছে হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা। এখন এই দুটো অনেক সময় পরীক্ষার হলে আসলে আমরা গুলিয়ে ফেলি বা ডায়াগনোসিসের ক্ষেত্রেও দেখা যায় সিনারিও দেওয়া থাকলে আমরা ঠিকমতো বুঝতে পারছি না। দুটোর মধ্যে আমি খুব সংক্ষেপে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব। প্রথমত ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এটা হয় হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে, যেখানে এইচএইচএস এটা হয় হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এখানে এইজ গ্রুপ হয় হচ্ছে ইউজুয়ালি ইয়াঙ্গার, বাট এইচএইচএস এর ক্ষেত্রে এইজ গ্রুপ হয় হচ্ছে ইউজুয়ালি ওল্ডার। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে আমাদের ব্লাড গ্লুকোজের লেভেলটা থাকে হচ্ছে 15 মিলিমল থেকে 30 মিলিমলের মধ্যে, কিন্তু এইচএইচএস এর ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ লেভেলটা মোর দ্যান 30 মিলিমল থাকে। এরপরে যেহেতু নামেই আছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এখানে আমরা কিটোন ব্রেথ এবং ইউরিনে কিটোন বডি পাই, কিন্তু অন্যদিকে এইচএইচএস এ আমরা ইউরিনে কিটোন বডি বা কিটোন ব্রেথ পাই না। কিটোন ব্রেথ বলতে আমরা কি বোঝাচ্ছি? কিটোন ব্রেথ বলতে মেইনলি বোঝায় হচ্ছে দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস, অর্থাৎ এই পেশেন্টটা যখন আসবে তার কাছে গেলেই একটা উটকো গন্ধ আমার নাকে এসে লাগবে, সেটাতেই বোঝা যায় যে এটা কি এইচএইচএস নাকি হচ্ছে আমাদের এটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এখন এই জিনিসটাকে সহজে মনে রাখার উপায় কি? সহজে মনে রাখার উপায়টা হচ্ছে, যেহেতু টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হচ্ছে, সো টাইপ 1 প্রথম অর্থ আমাদের ইয়াঙ্গার লাইফ। সো ইয়াং পেশেন্ট উইথ দিস সিমটমস, সেটা হবে হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে ডিহাইড্রেশন কিন্তু আমাদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং এইচএইচএস দুই ক্ষেত্রেই কমন থাকে, খুবই প্রোফাউন্ড থাকে, এবং এই দুইটা ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট মোটামুটি খুবই কাছাকাছি। সেই ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে এখন কথা বলবো না, ফ্লুইড অফ চয়েসটা অন্য কোনো দিন কথা বলবো। তো সহজে মনে রাখার জন্য, যেহেতু টাইপ 1 ডায়াবেটিস, সেই ক্ষেত্রে ইয়াঙ্গার পেশেন্টের ক্ষেত্রে হবে এবং রেঞ্জটা হবে কম, অর্থাৎ 15 থেকে 30-এর মধ্যে। আর টাইপ 2 ডায়াবেটিস যেহেতু 2, সো এটা হচ্ছে পরের এজ গ্রুপ, অর্থাৎ ওল্ডার এজ গ্রুপের ক্ষেত্রে হবে, এবং এখানে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল যেটা আছে, ব্লাড গ্লুকোজ লেভেলটাও অনেক বেশি থাকবে, অর্থাৎ এটা শুরুই হবে 30-এর পর থেকে। সো আমার মনে হয় যে এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং এইচএইচএস নিয়ে ডায়াগনোসিসের ক্ষেত্রে বা সিনারিও বোঝার ক্ষেত্রে আর কোনো কমপ্লিকেশনস ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না, এই ছোট্ট জিনিসগুলো মনে রাখলে। এবং পরবর্তী আরো অন্যান্য টপিকের এরকম ভিডিও নিয়ে আসবো। যদি এমন কোনো টপিক আপনাদের মনে হয় তাহলে কমেন্টে জানাবেন কোন টপিকে পরবর্তী ভিডিও বানাবো, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর খালিদ মুস্তাকিম, এখানে আপনারা আরো এই টাইপের অনেক ভিডিও কিন্তু পাবেন। থ্যাংক ইউ অল, আজকে এই পর্যন্ত।